আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে সর্বসম্মতিক্রমে খালাসের রায় দেন। রায় ঘোষণার পর ৪.৫ ঘণ্টা পর ৩ পৃষ্ঠার রায়ে সংক্ষিপ্ত আদেশ প্রকাশিত হয় এবং তা ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখান থেকে রায়ের কপি যায় কারাগারে। অন্যান্য প্রক্রিয়া শেষ করে সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে জানতে যাচ্ছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, মুক্তির পর এটিএম আজহারুল ইসলামের প্রতিক্রিয়া কি দেখছেন? জামায়াতের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সকাল ৯:৩০টার দিকে তিনি পিজি হাসপাতাল থেকে বের হন। এ সময় দলটির আমির শফিকুর রহমান তাকে শুভেচ্ছা জানান। এখন তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে একটি সমাবেশ করছেন এবং বের হওয়ার পর তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন যে এতদিন তাকে যে নির্যাতন করা হয়েছে এবং একটি মিথ্যা মামলায় তাকে যে কারাগারে রাখা হয়েছে তিনি ক্ষোভ জানিয়েছেন, হতাশা ব্যক্ত করেছেন। তা আমি এখন এখানে আছি, এখানে অনেকে জামাতের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের দলটির আপনাদের নেতা জামিনে, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কারাগার থেকে মুক্ত হয়েছেন, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ ফাঁসি সরকারের আমলেই আমাদেরকে অনেকে নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং অনেক প্রথম সারি, ৩০ সারির নেতাদেরকেও ফাঁসি দিয়েছে। সেখান থেকে আল্লাহর রহমতে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আগামী বাংলাদেশের জন্য গড়ার জন্য যে আমরা কোরআন এবং হাদিসের মোতাবেক ভালো মানুষের কল্যাণের রাষ্ট্র গড়ার আমরা প্রয়াস চালাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নেতাকর্মীরা উচ্ছ্বসিত অবস্থায় রয়েছে এবং বলছেন যে এইভাবে যে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং মিথ্যা মামলায় এভাবে কারান্বিত করে রাখা হয়েছে, এই জন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম এটিএম আজহারুল ইসলামের মুক্তির খবর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে বিপুল সংখ্যক তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালেহ উদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরের ইতিমধ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজনে এ কর্মসূচির চূড়ান্ত ধাপ। শিরোনামে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর। ধন্যবাদ সবাইকে।